কিছুদিন পূর্বে আমাদের এক মুসলিম ভাইকে বিধর্মীরা হত্যা করেছে, এর জবাবে আমাদের কি করা উচিত এবং তিনি কি শহীদি মর্যাদা পাবেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জানি যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায়। আর যদি কেউ মুসলিম হওয়ার কারণে অমুসলিমদের হাতে মারা যায়, ইসলামের কারণে যদি কাউকে হত্যা করা হয় এবং আল্লাহর পথের পথিক হওয়ার কারণে, মুসলমানদের স্বার্থের সপক্ষে দাঁড়ানোর কারণে, অথবা অমুসলিমদের রোষানলে পড়ে আল্লাহ দ্রোহী বা আল্লাহর প্রতি অবিশ্বাসীদের আপনার শত্রুতার কবলে পড়ে যদি কেউ মারা যায়, তাহলে সে শুধুমাত্র বিধানগত শহীদই নয়, বরং প্রকৃত অর্থেই আল্লাহর কাছে শহীদ এবং শহীদের মর্যাদা তিনি পাবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং সেই সাথে এ ধরনের পরিস্থিতিতে একজন মুসলমান আমাদের ধৈর্য ধারণ করার যে একটা কঠিন পরীক্ষা, সে পরীক্ষা আমাদের উত্তীর্ণ হইতে হবে। কেন? কারণ এ ধরনের পরিবেশ পরিস্থিতি অনেকটা পরিকল্পিতভাবে ঘটানো হয় মুসলমানদেরকে দিয়ে এমন কিছু কাজ করানোর জন্য যেগুলো দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করা যাবে, মুসলমানদেরকে কোণঠাসা করা যাবে। এরকম পরিস্থিতিতে ফাঁদে পা না দিয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করাটাই হলো আমাদের কর্তব্য। সেই সাথে দেশের সিনিয়র ওলামা ইকরাম যারা আছেন তাদের জন্য দোয়া করা, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত এবং গাইডলাইন করেন, সঠিক পথে পথনির্দেশ করেন, তারা যেন আমাদেরকে সঠিক পথে যাওয়ার তৌফিক দান করেন। আমরা তাদের জন্য দোয়া করব আর তাদের গাইডলাইনের জন্য আমরা অনুসরণ করব, অপেক্ষা করব। সেই সাথে আমরা নিজেদেরকে ধৈর্যশীল হিসাবে রাখব, যে কেউ যে কোনো জায়গা থেকে হুটহাট করে কোনো কিছু আমরা করে ফেলবো না।